আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাঝে মধ্যে আপনাদের একটা কথা বলি, যে যা করবে তার রেজাল্ট সে পাবে। তো আমার যারা ২-৪ জন ভক্ত টক্ত আছে আর কি, তারা আমাকে বলে, ভাইয়া আপনাকে তো ৯৯% মানুষই পছন্দ করে, ১% মানুষ বাজে কমেন্ট করে, আপনি এত রিয়াক্ট করেন কেন? এখন রিয়াক্ট কেন করি? ফ্রেশ ব্লাড, এই জন্য, মানে গালি খাওয়া ব্লাড না, এটা হলো সত্যি কথা। মানে আমার কথা হলো গঠনমূলক সমালোচনা করতে পারে, কিন্তু গালিগালাজ কেন? তো যারা মূলত গালি দেয় তাদের আইডি গুলাতে আমি মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করি। যাওয়ার পরে না, এদের কোনো ওয়ারিশ পাই না, মানে বেওয়ারিশ, মানে ছবি নাই, কিচ্ছু নাই। তো বেওয়ারিশদের ইংলিশে কি বলে আপনারা জানেন? তো মানে মন খারাপ থাকে মাঝে মধ্যে এই বেওয়ারিশদের যে একটা বাজে কমেন্টে। তো হঠাৎ করে মোশাররফ ভাইয়ের একটা ছোট্ট ক্লিপস আসলো সামনে। মোশাররফ ভাই বলতেছে, আমারে তো পছন্দ করস, না করলে দেওয়াস কেন? আমি যা করি এটাই তো পছন্দ করস, তাহলে আবার দেওয়াস, আবার বাজে কমেন্ট করস, আমার ভাল লাগে বিদায় তো দেওয়াস। তো মোশাররফ ভাইয়ের এই কমেন্টটা আমার কাছে এত ভালো লাগছে। আসল কথা হলো তাই, যারা বাজে কমেন্ট করে তারাও কিন্তু আমাকে ফলো করে। আমাদের শ্রদ্ধাভাজন মালিক আফসারি ভাই কয়, জাহিদ আমার কমেন্টের নিচে দেখো না হাজার হাজার গালি, তুমি অ্যাকসেপ্ট করবা, অসুবিধা কি? আমি তো দেখি না। আমার কথা হলো যে আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমি নিতে পারি না গালি, কারণ আপনি গঠনমূলক সমালোচনা করবেন সেটা ঠিক আছে। কথা কথা হচ্ছে কথা হচ্ছে আপনার সাবজেক্টে না, সাবজেক্ট কি? সাবজেক্ট হলো শান্ত, নাজমুল হোসেন শান্ত। বেচারা টেস্ট ক্যাপ্টেন্সি থেকে ইমোশনাল ভাবে সরে গেছে। কেন তাকে ওয়ানডে থেকে কেন সরাই হইল? তা আমাদের কিছু নারী সাংবাদিক আছে, মানে ওই নায়িকা নামধারী কিছু মেয়েদের ব্যাগ টানে, পার্স টানে, বাজার টানে, কারণ নিজের ঘর ভাড়া, নিজের বাজার দেওয়ার জন্য। এই নারী সাংবাদিকদের আবার সলিড যে সাংবাদিকরা আছে বিনোদনের, তারা চিনে, তারা আবার এটা এদের মজা নেয়। তো যে ব্যাপারটা বলতে চাই, স্পোর্টসে এরকম বহুত সাংবাদিক আছে, আমার কেন জানি মনে হয় ৫-৬ জন সাংবাদিক, নাম নিলাম না, এদের টেস্ট অন্য T20 দলে নামাই দেওয়া যাইতো। জীবনে মানে মাঠে নিউজের জন্য ছাড়া মাঠে একটা বল খেলছে কিনা যাই না, কিন্তু বিশাল বিজ্ঞ ৪-৫ জন লোক আছে যারা ক্রিকেটটাকে শেষ করে এখন ফুটবলে ভর করছে। এই ৪-৫ জন স্পোর্টস সাংবাদিকদের ক্রিকেট মাঠে নামা দেওয়া যেত, তাহলে বুঝতো, বল দুই একটা বিচিতে পাশায় লাগতো, ঠিক হয়ে যেত। তো শান্তর পক্ষে একবার যায়, বিপক্ষে একবার যায়। কিছুদিন আগে শান্তর দুইয়া দিছে, এখন পক্ষে চলে আসছে। এখন আমার কথা হলো যে সলিড কথা, তামিম সাকিবদের আমলের ব্যাপারটা ভিন্ন। এখন ১ থেকে ১১ জন পর্যন্ত প্লেয়ার একই মানের, আপনারা মানেন আর নাই মানেন। কে অধিনায়ক হইলো আর কে হইলো না, এটা কোনো ম্যাটার করে না। কে দলে থাকলো কে থাকলো না, এটা কোনো ম্যাটার করে না, কারণ যেই দলে থাক আর যেই অধিনায়ক হোক, দল তো হারতেছে। ব্যাপারটা বোধহয় বুঝাইতে পারছি? মানে ১ থেকে ১১ জন একই মানের, আর কে ক্যাপ্টেন হইলে ১ থেকে ১১ জনের ভিতরে ১১ জনই ক্যাপ্টেন হইতে পারে। বাংলাদেশে এখন মনে হয় ৮ থেকে ১০ জন ক্যাপ্টেন আছে, মানে ফার্স্ট। আর আমরা তো নির্লজ্জ, সিনিয়ররা নির্লজ্জ, জুনিয়ররা নির্লজ্জ। সিনিয়ররা কেউ নিজে স্বেচ্ছায় যেতে চায় না, ওনাদের অপমান অবদস্ত করে বাইর করতে হয়। আজ পর্যন্ত কেউ মাঠ থেকে বিদায় নিতে পারে নাই বিদেশিদের মতো, কারণ লোভ, অনেক লোভ। তো যে ব্যাপারটা বলতে চাই, এই সবগুলা একটু ঠিকঠাক করতে হবে। শান্ত ক্যাপ্টেন থাকলে বা কি না থাকলে বা কি, আরেকজন থাকলে বা কি না থাকলে বা কি, কারণ একটা সময় ছিল সাকিব তামিমদের আমলে তারা লেভেলটাকে একটু অন্য লেভেলে নিয়ে গেছিল, কিন্তু এই দুইজনের ঝগড়া কেউ মানেন আর না মানেন, আমাদের ক্রিকেটটাকে শেষ করে দিছে। আপনাদের মনে আছে কিনা জানি না, সাকিব আল হাসানের অট্টহাসি, ওই যে বিশ্বকাপ থেকে তামিমকে বাদ দিয়ে যখন যাইতেছিল, মারাত্মক একটা হাসি দিছিল, এই হাসিতে বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে গেছে। তো তামিমের একটা ইন্টারভিউ দেখলাম, তামিম বলতেছে সাংবাদিককে যে আমার বাচ্চাকে আমি বলি যে বাংলাদেশের বেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান, এবং এইটাই সত্যি। সাকিব আল হাসান এখন দেশের বাইরে। কেন বাইরে? একজন ক্রিকেটার কেন বাইরে থাকবে? ওই যে আবার আমার পুরনো কথা বলতে হয়, যে হচ্ছে আপনার যে যা করবে সেটার কর্মফল ভোগ করবে। এই দুজন আমাদের উন্নতির জন্য দায়ী এবং অবনতির জন্য এই দুজনে দায়ী, তবে মেন্টালিটি দুইজনের দুই রকম। তামিম সবসময় তার সাথে বসতে চাইছে, সে বসে নাই। তামিম এখন তার বাচ্চাকে শিখাইতেছে সত্যি কথা, যে বাংলাদেশের বেস্ট প্লেয়ার হচ্ছে সাকিব। আমি জানি না সাকিব তার বাচ্চা কাচ্চাদের তামিম সম্বন্ধে কি ধারণা দেয়। গেল পার্ট একটা। সেকেন্ড পার্ট হলো, তাণ্ডব নিয়ে অনেক কথা হচ্ছে। বাস্তবতা হলো তাণ্ডব কি হয়েছে আপনারা জানেন। তাণ্ডব চলে নাই কেন? সাকিব ভাইয়ের জন্য না,
সাকিব ভাই জীবনের বেস্ট অ্যাক্টিংটা করছে তাণ্ডবে, এবং সাকিব ভাইকে বের করে দেওয়ার মানে এই ক্যারেক্টার থেকে বের করে দিলে তাণ্ডব একটা মানে নিম্ন লেভেলের একটা ওয়েব সিরিজ হবে। তাণ্ডব হিট হয়েছে খালি পরিচালক আর একজন প্রডিউসারের, ওইখানে 3 জন প্রডিউসার, চিনি কিন্তু একজনকে। তো ব্যাপারটা হলো সাকিব ভাইকে অনেক বুঝে শুনে কাজ করতে হবে, এটা সাকিব ভাই নিজেও জানে, কিন্তু জেনেও জানে না। কারণ সাকিব ভাই কিন্তু একটা লাইন বলছে যে আমি একটা লাইন শুনে করছি। সাকিব ভাইয়ের উচিত পুরা সিনেমা শুনে করা, কারণ প্রোডাকশন হাউস ডিরেক্টর মনে করছিল যে ইট খুলে নিয়ে যাবে হল, যে পরিমাণ ক্যামিও। বাস্তবতা হলো কোনো ক্যামিওরই দরকার ছিল না, বরং যে 2 জনকে নিছে, বিশেষ করে সিয়ামের জন্য আমার মায়া লাগে, সিয়ামের ক্যারিয়ারটা হুমকির মুখে পড়ছে। আরেকজনের ব্যাপারটা বললাম না, কারণ তার ভক্তরা অখুশি হবে। উনারা আমি বড় পর্দায় কোনো ক্যারিয়ারই দেখি না, উনি হয়তো ওই পরমব্রতর মতো মানে 10 বছরে 1-2টা সিনেমা করবে, দুর্দান্ত আর্টিস্ট, কিন্তু সেটা বড় পর্দার জন্য একদমই না। তো ব্যাপারটা হলো তাণ্ডব সিঙ্গেল স্ক্রিনে কেমন চলছে, সিনেপ্লেক্সে কেমন চলছে সবাই জানে। তারপরও মানে 3 জন প্রডিউসারের 2 জন না, একজনের মুখে হাসি দেখি। আমি আসলে সত্যি জানি না, অনেকে বলা বলি করতেছে উনি সব থেকে কম টাকা দিছে, আমি সেটাও জানি না, কম টাকা দিক বেশি টাকা দিক সেটা ওনাদেরই ব্যাপার। কিন্তু কথা হলো যে ওনার মুখে হাসি আছে কেন, হয়তো বাজেটটা উঠে গেছে, কারণ খুব বেশি বাজেটের সিনেমা না। আরেকটা কথা বলি লাস্টে আপনাদের, সেটা হলো অনেকে লম্বা লম্বা কথা বলতেছে এই তাণ্ডবের ধরে। তাণ্ডবের জন্য তো সাকিব ভাই দায়ী না, দায়ী থাকলে ডিরেক্টর দায়ী যে এই গল্প নিয়ে করলো কেন, এই ধরনের যাকে কেউ পছন্দ করে না তাকে কেন সিনেমায় ঢুকাইলো। বেশিরভাগ সাকিবিয়ানরা তো তাণ্ডব দেখেই নাই, আর সাকিবিয়ান মনে করতেছে 2 জন। সারা বাংলাদেশে সারা পৃথিবীতে লক্ষ কোটি সাকিবিয়ান, এরা প্রত্যেকেই 20 থেকে 15 বার সিনেমাটা দেখে। এই সিনেমা অনেকে একবার দেখছে, অনেকে দেখেই নেই। বাস্তবতা হলো তাই, অপছন্দের মানুষকে কেউ পছন্দের নায়কের সাথে দেখতে চায় না। বাস্তবতা হলো কেমন চলছে এটা সবাই জানে, ওনারা যাই বলুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাকিব ভাইকে অনেক হিসাব কিতাব করে চলতে হবে। আর অনেকে সাকিব ভাইকে অনেকের সাথে তুলনা করতেছেন। একটা ভিডিওতে বলছি 500 বার, 5000 বার জন্ম নিতে হবে সাকিব খানের সমতুল্য হইতে গেলে, কারণ একটা সাকিব খান ইতিহাসে একবারই জন্ম নেয়, এবং ওনার সাথে যদি কেউ কারোর তুলনা দেয় তার আর কিছু বললাম না, সমস্যা আছে। অতএব মেগাস্টার বলেন, সুপারস্টার বলেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় আর্টিস্ট বলেন, একজনই সাকিব খান, ওনার সাথে কেউ কারো তুলনা নেই। হ্যাঁ, ওনার ছায়া থেকে আপনারা তৈরি হন, ওনার সাথে কারোর তুলনা করেন না। আর ওনার সাথে যদি মানে আপনারা কাউকে তুলনা করেন, আপনাদের পাগল বলবে। আপনারা কেন নিজের পরে পাগল উপাধি দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।